সরকার পরিচালনায় অদক্ষতা জনগণ সহজভাবে নেবে না, বলেছেন তারেক রহমান। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে স্বৈরাচার দোসররা নানাভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে, তবে জনগণের আকাঙ্ক্ষা পূর্ণ করতে পারলে ষড়যন্ত্রকারীরা সফল হবে না। স্বৈরাচার পালানোর পর একটি বিধ্বস্ত দেশের দায়িত্ব নিয়েছে অনন্তবর্তীকালীন সরকার। মাফিয়া সরকারের তৈরি করা জঞ্জাল 3 মাসে দূর করা সম্ভব না। আবার 3 মাস পরেও সরকারের সফলতা ব্যর্থ নিয়ে জনমনে প্রশ্ন ওঠা অস্বাভাবিক বা অন্যায় অযোগ্য নয়। তবে সরকার পরিচালনায় অদক্ষতা দেখতে পেলে জনগণ সহজভাবে মেনে নেবে না। সম্পূর্ণ বিধ্বস্ত অবস্থায় অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে বলে মন্তব্য করেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, সরকার পরিচালনায় অদক্ষতা দেখতে পেলে জনগণ সহজভাবে মেনে নেবে না। আজ রাজধানী ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট আইবিইউ, জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন জেটের তৃতীয় কাউন্সিলর প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান এইসব কথা বলেন। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করতে স্বৈরাচারের দোসররা নানাভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে, তবে জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে পারলে ষড়যন্ত্রকারীরা সফল হবে না। স্বৈরাচার পালানোর পর একটি বিধ্বস্ত দেশের দায়িত্ব নিয়েছে অন্তর্বর্তী সরকার। মাফিয়া সরকার তৈরি করা জঞ্জাল 3 মাসে দূর করা সম্ভব না। আবার 3 মাস পরেও সরকার সফলতা ব্যর্থ নিয়ে জনমনে প্রশ্ন ওঠা অস্বাভাবিক বা অন্যায়যোগ্য নয়। তবে সরকার পরিচালনা অদক্ষতা দেখতে পেলে জনগণ সহজভাবে মেনে নেবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমি আগেও বলেছি, সংস্কার কাজ করতে গিয়ে অধিকাংশের সেটিংস যদি ভুল হয় তাহলে জনগণের কাছে সরকারের অদক্ষতা হিসেবে সেটা বিবেচিত হবে না। 2 দিন আগে আহতরা হাসপাতাল থেকে যেভাবে বের হয়ে এসেছে সেটা আমাদের বিবেকবান প্রত্যেকটা মানুষের জন্যই লজ্জাজনক বিষয়। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে পারে, আহতদের পুনর্বাসন, চিকিৎসা ও নিরাপত্তা কেন অগ্রাধিকার লিস্টে নেই? থাকলেও কত নম্বর ছিল? গত 15 বছরে স্বৈরাচারী সরকার দেশকে আমদানি নির্ভর, পর নির্ভর, ঋণ নির্ভর করে উল্লেখ করে তারেক রহমান বলেন, এমন অবস্থা থেকে দেশকে বের করে আনা প্রয়োজন। বের করে এনে যে কোনো উপায়ে সমুদ্র করার প্রয়োজন। বিশেষ করে গার্মেন্টস খাতকে আরও লাভজনক ও বিশ্ব বাজারের চাহিদা তৈরিতে সুনির্দিষ্ট পরিকল্পনা করছে বিএনপি। এছাড়াও ক্ষুদ্র ও মাঝারি, বিশেষ করে এসএমই খাতে বিদেশি বিনিয়োগ বাড়িয়ে অন্তর্ভুক্তি বাড়ানোর বিষয়টি বিএনপির বিবেচনাধীন রয়েছে। তিনি বলেন, একটি দেশের রাজনীতি যদি রুগ্ন হয় তাহলে অর্থনীতিও রুগ্ন হতে বাধ্য। স্বৈরাচারী আমলে আমরা সেটা দেখেছি। তারা উন্নয়নের নামে যে মেগা প্রজেক্ট করে তার আসল রূপ কিন্তু এখন বের হয়ে আসছে। তিনি আরও বলেন, বিএনপির 31 দফা কর্মসূচি ভবিষ্যতে বাংলাদেশ উন্নয়নে ঐতিহাসিক সনদ বলে আমরা মনে করি। ঘোষিত এই 31 দফা বাস্তবায়নের মানসম্পন্ন ও উপযোগী শিক্ষার উপর কিন্তু জোর দেওয়া হয়েছে। আমরা মনে করি জনসংখ্যা ও কোনো অভিশাপ নয়, বরং এই জনসংখ্যাকে যদি মানব সম্পদে রূপান্তর করা যায় তাহলে দেশের উন্নয়ন এটাই বড় শক্তি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।